সিলেটে গেলাম একটা প্রোগ্রামে, অনেকদিন আগের কথা। স্বভাবতই সিলেট যাওয়ার পরে মনের মধ্যে একটা স্বপ্ন আসে, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন সিলেটের মাটিতে, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন এই সিলেটের মাটিতে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। আমিন। তাওহীদের জন্য, ঈমানের জন্য তাদের ত্যাগ, তাদের কুরবানি, তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের জিকির আজকার, তাদের পদধূলিতেই তো এই দেশের মধ্যে আল্লাহ পাক তাওহীদ কায়েম করেছেন। মহব্বত আছে না? সেই মহব্বত নিয়ে গেলাম আল্লাহর ওলির কবর জিয়ারত করতে। মসজিদে আগে নামাজ পড়লাম, শাহজালাল দরগার পাশে মসজিদ আছে না একটা, বাম পাশে নামাজ পড়লাম। নামাজ পড়ে জুতা হাতে নিয়ে উপরে উঠতেছে সিঁড়ি বেয়ে বেয়ে। এক খাদেম জুতা টান দিয়ে ধরছে, জুতা নিয়ে যান কই, তো উপরে যায়। না না না, আল্লাহর ওলির সাথে বিয়াদবি হবে, জুতা নিয়ে যাওয়া যাবে না। আমি বললাম ভাই জুতা তো আমি নিচে রাখবো না, এটা হাতে রেখেছি। সে আমাকে উপরে জুতা হাতে নিয়েও যেতে দেবে না, আমাকে বলল এটা ওলির সাথে বিয়াদবি। আমি বললাম ভাই আল্লাহর ঘর মসজিদে গেলাম জুতা হাতে নিয়ে, বিয়াদবি হলো না আল্লাহর সাথে? কথা কথা, আল্লাহর ঘরে ঢুকলাম জুতা হাতে নিয়ে, বিয়াদবি হয় নাই আল্লাহর সাথে? আর আমি আল্লাহর ওলির সামনে সালাম দিতে যাচ্ছি, হাতের মধ্যে জুতা, বিয়াদবি হয়ে যাবে। এটা অতি ভক্তি চোরের লক্ষণ। আমাকে বলে যেটা বুঝেন না ওটা নিয়ে তর্ক করেন না। কথা খুব পরিষ্কার, যেটা বুঝেন না ওটা নিয়ে তর্ক করার দরকার নেই। মনে মনে ভাবলাম এত বড় বুজুর্গের সাথে তর্ক করা ঠিক হবে না, আমি তো বুঝি না, অশিক্ষিত মূর্খ মানুষ, এত বিরাট জাননেওয়ালা লোক, মুখে কিন্তু আমার দাড়ি নাই, অনেক বুঝে কিন্তু মুখে দাড়িটা কামায় রাখছে, অনেক বুঝে। যাই হোক গেলাম, জুতা রেখে গেলাম, সম্ভবত 20 টাকা 30 টাকা নিয়ে এসেছে জুতা রাখার জন্য। এটাও কিন্তু একটা নতুন ধান্দা, কথা বল ঠিক কিনা? বিয়াদুবি আসলে ওখানে হয় না, এখানে 30 টাকা মাইর যায়। বিয়াদবির নামে ওই 30 টাকা মিস করবে না সে, বিয়াদবির ভয় দেখায়া 30 টাকা দিয়ে জুতারা রাখেন, যাওয়ার সময় নিয়ে যায়, টোকেন নিয়ে যান, টিকিট নিয়ে যান। কি মিথ্যা বললাম নাকি ভাই? এবার শোনেন, গেলাম সেখানে, আল্লাহর ওলির কবর জিয়ারত করলাম, সালাম দিলাম, আল্লাহর ওলির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ যাদের ত্যাগ কুরবানির বিনিময়ে এত অসংখ্য মানুষ ইসলাম পেয়েছে, তোমার এই বান্দাকে তুমি জান্নাতে অনেক মর্যাদা দান করো, আমিন। এবং তাদের হক এবং হক্কানিয়াতের আদর্শের উপর আমাদেরকে তুমি কবুল করো, আমিন। শিরিক বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। দোয়া করে বের হয়ে আসলাম। গেলাম শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে। নিশ্চয়ই আপনারা তো জানেন যারা গিয়েছেন, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির মাজারটা পাহাড়ের উপর, ঠিক না ভাই? পাহাড়ের উপর। সেখানে গেলাম, সালাম দিলাম। ওখান থেকে নেমে আসতেছি সালাম কালাম দিয়ে, আমি সোজা হয়ে নেমে আসতেছি, ও খারাপ তো সিঁড়ে নেমে আসতেছি, খাওয়াতে বাবাকে এরকম করে ঘুরাই দিছে। আমাকে বলে সোজা নামবেন না, বেয়াদবি হবে। কেমন নামবো? উল্টা হয়ে নামতে হবে, কবরের দিকে তাকায় তাকায় উল্টা হয়ে নামতে হবে। চিন্তা করলাম উল্টা যদি আমি পড়ি নিচে তো কি হবে আমার অবস্থা? বলে এত কথা বুঝি না, যেমনে বলছে এমনে যান। অনেকদিন আগের কথা, তখন তো আমাদেরকে মানুষ এতটা চিনতো না, জানতো না। এখন তো সবাই চিনে, রাস্তাঘাটে, দোকানে, চায়ের দোকানে, পানের দোকানে, মসজিদে, মাদ্রাসায়, বাজারে সবাই চিনে। তখন তো ফেসটা এত পরিচিত ছিল না, অনেক বছর আগের কথা। দিল উল্টায়া। আমি বললাম ভাই আমার উল্টে হাতে ভয় লাগে, আমি পড়ে যাব। আমি আস্তে আস্তে নামি, আমি সোজা নেমে যাই। ওরা বলে কত বড় বেয়াদব। কেন বিয়াদবি করলাম আমি কেন উল্টায় নামি নাই, হয়ে গেছে বিয়াদবি। বন্ধুগণ, এই যে আল্লাহর ওলিদের ভক্তির নামে, সম্মানের নামে, শ্রদ্ধার নামে অসংখ্য মানুষকে তারা মাজার পূজারি বানিয়ে ছেড়েছে। কত জোরে বলতে হবে, ঠিক কিনা?
খড়মপুর। এই খড়মপুর দুর্গাপুরে মাহফিল শেষ করলাম, তখন আনুমানিক রাত 11:30 বাজে। ঢাকায় ব্যাক করব, এক লোক বললেন যে হুজুর এখানে এত বড় একটা মাজার আছে, একটু জিয়ারত করে যাবেন না? আর চলেন যাই। আমি তো জানি না তিনি কে, তবে আল্লাহর ওলি থাকতেও পারে। আমরা একটু সালাম দিই। গেলাম সেখানে, সালাম দিলাম, জিয়ারত করলাম, বেরোয় আসলাম। দেখলাম বিরাট বড় একটা ডেক। ওই ডেকের মধ্যে লোকেরা টাকা ফেলে ভরে ফেলে, ডেক খাঁচা বানায় রাখছে একটা, ওই ডেকের মধ্যে টাকা ফেলে। আবার ওখানে লেখা আছে কবরে মাজারে কেউ সেজদা দিবেন না। আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা লেখা আছে, দেখেছি অনেকদিন আগে। মজার ব্যাপার কি, আপনি জুতা পায়ে নিয়ে যদি ঢোকেন, আপনার জুতা খুলে নেওয়ার লোক আছে, কিন্তু ওই যে সাইনবোর্ড লাগায় রাখছে সেজদা দিবেন না, ওই সাইনবোর্ডের সামনে প্রকাশ্যে লোকেরা সেজদা দিচ্ছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। ওখানে আর বেয়াদবি নাই, কারণ ওখানে বাধা দিলে ইনকাম কমে যাবে। কথা কন ঠিক কিনা? এভাবে আল্লাহর ওলিদের কবরগুলাকে এদেশের লোকেরা জেনে কিংবা না জেনে কিংবা স্বার্থের কারণে শিরিক বেদাতের আখড়ায় পরিণত করেছে। আমাদের কথা একদম পরিষ্কার, আল্লাহর ওলিদেরকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকরা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তবে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের কিছু ক্লাসিফিকেশন আছে। সম্মান মানুষকে করা যায়, কিন্তু সম্মান করতে করতে আল্লাহর চাইতে দামি যেই ব্যক্তি বানাবে, সে আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যায়। ও প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়ে যেখানে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ।